ব্রণ আর ব্রণের দাগ নিয়ে কি অনেকেই চিন্তায় আছেন? আচ্ছা, আর চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা জেনে নেব কিভাবে ঘরোয়া আর প্রাকৃতিক উপায়ে এই সমস্যার মোকাবেলা করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের এখানে চেষ্টা থাকে সবসময় বিজ্ঞানসম্মত আর নির্ভরযোগ্য তথ্যগুলো সহজভাবে তুলে ধরার। অনেকের কাছেই তো ব্রণ আর এর জেদি দাগগুলো একটা বড় মাথা ব্যথার কারণ, তাই না? যদি তাই হয় তাহলে আজকের এই আলোচনাটা হয়তো সেই সমস্যা থেকে বেরোনোর একটা পথ দেখাতে পারে। আচ্ছা, কোনো সমস্যার সমাধান করতে হলে তো আগে তার গোড়াটা জানতে হবে, তাই না? তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আগে জেনে নিই এই যে ব্রণ জিনিসটা আসলে কি আর কেনই বা হয়। খুব সহজ করে যদি বলি, আমাদের স্কিনের যে ছোট ছোট ছিদ্র বা লোমকূপ থাকে, সেগুলো যখন অতিরিক্ত তেল আর মরা চামড়া দিয়ে আটকে যায়, তখন সেখানে ব্যাকটেরিয়া জন্মানোর একটা সুযোগ পেয়ে যায়। আর এর থেকেই শুরু হয় ইনফ্ল্যামেশন, মানে প্রদাহ, আর তার ফল হলো পিম্পল বা ব্রণ। দেখুন, ব্রণের পেছনে কিন্তু একটা কারণ নেই, অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন, টিনেজ বয়সে হরমোনের যে পরিবর্তনগুলো হয়, সেটা একটা বিশাল ফ্যাক্টর। তাছাড়াও স্কিন যদি খুব অয়েলি হয়, বা ধরুন খাওয়া দাওয়ার অভ্যাস, মানে বেশি ভাজা পোড়া খাওয়া, ঠিকমতো ঘুম না হওয়া, মানসিক চাপ, এগুলোও কিন্তু বড় কারণ। আর হ্যাঁ, ওই যে বারবার ব্রণে হাত দেওয়ার অভ্যাস, সেটাও কিন্তু পরিস্থিতি আরও খারাপ করে দেয়। তো কারণগুলো তো মোটামুটি বোঝা গেল। এবার আসা যাক আসল কথায়, মানে সমাধানে। চলুন প্রথমে দেখে নিই, যখন ব্রণগুলো একেবারে অ্যাক্টিভ থাকে, তখন ঘরোয়াভাবে আমরা কি করতে পারি। হলুদ আর চন্দন, এই দুটো জিনিস কিন্তু যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। কারণ এদের মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, যা ব্রণের প্রদাহ কমাতে দারুণ কাজ করে। দুটোকে সমান পরিমাণে নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন, আর সরাসরি ব্রণের ওপর লাগিয়ে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা শুধু ব্রণই কমায় না, দাগ হালকা করতেও কিন্তু সাহায্য করে। এরপরে আসছে তুলসী পাতা। খুবই সহজ একটা উপায়, কিন্তু ভীষণ শক্তিশালী। তুলসী পাতার মধ্যে যে আয়ুর্বেদিক গুণ আছে, তা ব্রণের জন্য খুবই ভালো। শুধু তাজা পাতা থেকে একটু রস বের করে ব্রণের ওপর লাগিয়ে দিন। শুকিয়ে গেলেই ধুয়ে ফেলবেন। ব্যাস, খুবই সিম্পল। মধু আর দারুচিনি, এই দুটোই তো অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই না? তো এরা ব্রণের জীবাণুকে একেবারে গোড়া থেকে শেষ করতে পারে। 1 চামচ মধুর সাথে জাস্ট আধা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট বানান। এরপর ওটা সরাসরি ব্রণের উপর 10 থেকে 15 মিনিটের জন্য লাগিয়ে রাখুন, তারপর ধুয়ে ফেলুন। আচ্ছা, ব্রণ কমার পর যে শান্তি, সেটা অনেক সময় পুরোপুরি পাওয়া যায় না, কারণ ওরা যাওয়ার সময় কিছু জেদি দাগ রেখে যায়। তো চলুন এবার তাহলে সেই দাগগুলো দূর করার কিছু প্রাকৃতিক উপায় জেনে নেওয়া যাক। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ব্রণের ট্রিটমেন্ট আর ব্রণের দাগের ট্রিটমেন্ট কিন্তু এক জিনিস নয়। যখন ব্রণ থাকে, তখন আমাদের লক্ষ্য থাকে ব্যাকটেরিয়ার ইনফেকশন আর ইনফ্ল্যামেশন কমানো। আর যখন দাগ থাকে, তখন লক্ষ্যটা বদলে যায়। তখন ফোকাসটা থাকে ত্বকের রংটা হালকা করে আগের মতো স্বাভাবিক করে তোলা। দাগ কমানোর জন্য অ্যাপেল আর মধুর পেস্ট কিন্তু দারুণ জনপ্রিয়। একটা তাজা আপেল নিয়ে সেটার পেস্ট বানিয়ে নিন, তার সাথে 4-5 ফোঁটা মধু ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিক্সচারটা মুখে, বিশেষ করে দাগের জায়গাগুলোতে লাগান। এটা স্কিনকে টাইট করতে আর দাগ হালকা করতে সাহায্য করে। ভালো রেজাল্টের জন্য সপ্তাহে 5-6 বারও ব্যবহার করা যায়। লেবুর রসকে তো আমরা ন্যাচারাল ব্লিচ বলতেই পারি, তাই না? এটা দাগ হালকা করতে পারে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। লেবুর রস কিন্তু সরাসরি মুখে লাগানো যাবে না, এতে স্কিনের ক্ষতি হতে পারে। অবশ্যই জলের সাথে মিশিয়ে পাতলা করে নিতে হবে। তারপর তুলো দিয়ে শুধু দাগের ওপর 15 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এবার একটা স্পেশাল প্যাকের কথা বলি। আনারের খোসার গুঁড়ো আর লাল চন্দন বা রক্তচন্দন গুঁড়ো নিন। এই দুটোর সাথে 2 চামচ দুধ বা টক দই মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এই প্যাকটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। নিয়মিত ব্যবহার করলে দেখবেন ত্বকের জেল্লাও বাড়ছে আর দাগগুলো হালকা হয়ে আসছে। তো ট্রিটমেন্ট তো হলো, কিন্তু কথায় আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ব্রণ যাতে বারবার ফিরে না আসে, তার জন্যেও তো কিছু করতে হবে। চলুন এবার সেই লং টার্ম প্ল্যানটা নিয়ে কথা বলা যাক, মানে কিভাবে ত্বককে সবসময় সুস্থ রাখা যায়। সবচেয়ে বড় কথা হলো স্কিনকে পরিষ্কার রাখা। এটাই কিন্তু সুস্থ ত্বকের মূল মন্ত্র। নিয়মিত যদি একটা জেন্টল স্ক্রাব দিয়ে এক্সফোলিয়েট করা যায়, তাহলে ত্বকের মরা চামড়াগুলো সরে যায়। ফলে ওই যে লোমকূপ ব্লন্দ হয়ে যাওয়ার ভয়টা, সেটা আর থাকে না। কিন্তু একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, খুব জরুরি কথা। যখন মুখে অ্যাক্টিভ ব্রণ আছে, মানে যেগুলোতে ব্যথা আছে, লাল হয়ে আছে, তখন ভুলেও স্ক্রাব ব্যবহার করা যাবে না, একদমই না।
কারণ এতে ব্রণের অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে। আর স্ক্রাব কিন্তু বাইরে থেকে কেনার দরকার নেই, ঘরেই বানিয়ে নেওয়া যায়। যেমন ধরুন 1 কাপ পাকা পেঁপে চটকে নিয়ে তার সাথে 1 চামচ লেবুর রস আর পরিমাণ মতো চালের গুঁড়ো মিশিয়ে নিন, ব্যাস তৈরি হয়ে গেল দারুণ একটা বডি স্ক্রাব। এটা স্নানের আগে 20-25 মিনিট মাসাজ করে ব্যবহার করতে পারেন। আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে আসবে। এই রকম আরও দরকারি আর বিজ্ঞানভিত্তিক আলোচনা যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আচ্ছা, তাহলে আলোচনা তো প্রায় শেষের দিকে। চলুন যাওয়ার আগে চট করে একবার দেখে নিই সুস্থ ত্বকের জন্য প্রতিদিন কোন কোন অভ্যাসগুলো গড়ে তোলা দরকার। এগুলো যদি মেনে চলা যায় তাহলে ব্রণের সমস্যা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। এইটা হলো বলতে পারেন একটা ফাইনাল চেকলিস্ট। রোজ অন্তত 9-10 গ্লাস জল খাওয়া, ভাজাভুজি ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলা, বাইরে থেকে এলেই মুখটা ভালো করে ধুয়ে নেওয়া, দিনে 2 বার একটা মাইল্ড অয়েল ফ্রি ক্লিনজার ব্যবহার করা, আর সবচেয়ে বড় কথা ব্রণে একদম হাত না দেওয়া। সবশেষে রোদ থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করা। এই সহজ কয়েকটা নিয়মই কিন্তু ত্বককে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে। তো আজকে তো অনেকগুলো প্রাকৃতিক প্রতিকারের কথা জানা গেল। এর মধ্যে থেকে কোনটা আপনার স্কিন কেয়ার রুটিনে যোগ করার কথা ভাবছেন চাইলে আমাদের জানাতে পারেন।